কথা আমরা জানাতে চাই। যাজন কার্যে আমরা প্রত্যেকেই রত, কিন্তু আমরা যে যাজন করি, যজন আমাদের কিন্তু করার কিন্তু শেষ নেই। যাজনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনটা কিন্তু অতিবাহিত হয়। তাই আমরা যেরকম শিখবো সেরকম আমরা শেখাবো। তাই আমাদের শিক্ষার ধারাবাহিকতার জন্য নাকি আমরা যেভাবে ঠাকুর বাড়ি থেকে নির্দেশ আসে আমরা সেইভাবেই কিন্তু পথ চলতে চেষ্টা করি। আমরা প্রত্যেকের গৃহে যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠাকুরকে নিয়ে আমরা চলি, তেমনি বাইরেও প্রত্যেক পরিবারের যেন সেইভাবে চলে সেটুকু কিন্তু আমাদের দেখভাল করতে হবে। পার্শ্ববর্তী অনেক মানুষ আছে যারা দীক্ষিত, কিন্তু ঈশান মন্ত্র সাধন চলে প্রায় জব তাদের কোনোটাই হয় না। আমরা প্রত্যেকেই কিন্তু তাদের পিছনে একটু লেগে থাকলে তারাও কিন্তু আমাদের সাথে সহযোগিতা করবে এবং তারাও কিন্তু ঈশ্বর প্রাণতা হয়ে চলবে। তাই প্রত্যেককে এটুকুই অনুরোধ যে প্রত্যেকেই দোকান খোলা রেখে চলবেন, দেখবেন আমাদের ইষ্ট স্বার্থে তারা আসছে কিনা, তারা সেইভাবে চলছে কিনা, তারা আমাদের চলনের বলনের মধ্যে দিয়ে কৃষ্ণ প্রাণতা হয়ে উঠছে কিনা। ঠাকুর পরিবারের প্রত্যেকেই একটাই কথাই বলছে, কুসংসায় মন্ত্র সাধন চলাফেরায় জব, সঠিক সময় কৃষ্ণ নিবেশ মুক্ত করাই হচ্ছে তপ। ঠাকুর নিজে মুখে বলে গেছেন, আমি 29 দিনে নিই না, আর 31 দিনে আমি শুই না, 30 দিনে আমার ইষ্ট নিচ্ছে। এখন এত মানুষের কৃষ্ণপ্রাণতা ঠাকুর পরিবারের থেকে যখন অনলাইনে সব কিছু যোগাযোগ হয়ে গেছে, ঠাকুর পরিবার থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে 30 দিনের দিনকে ইষ্টবিধিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। সৎসঙ্গ মন্দিরে মারফত আমরা এই যে ইষ্টবিধি পৌঁছাতাম এতদিন ধরে, প্রয়োজনে নিজেরা অনলাইনে নিজেদের মোবাইল থেকে পাঠিয়ে দিন। আপনার মোবাইলে ইষ্টবিধির কাগজ অলরেডি ঢুকে যাবে। দেখুন এতটাই সুযোগ ঠাকুর পরিবার থেকে এতটাই আমাদের সহায়তার মধ্যে রয়েছে, তার সত্ত্বেও দেখুন এখন আমরা ইয়ের হাত ধরে পৌঁছাই, এগুলো না কিসের জন্য? আমাদের তো ঠাকুর পরিবার থেকে তো আমাদের প্রত্যেকটা সুযোগ সুবিধা করে দিয়েছে। আমরা সেই মতো যদি আমরা কাজ করি, ঠাকুর এই নির্দেশ অনুযায়ী যদি আমরা কাজ করি, আমাদের ইষ্টপ্রাণতা যদি ঠিক থাকে, আমরা যদি সঠিক টাইমে যদি ইষ্টবিধি করি, ঠিক টাইমে যদি ইষ্টবিধি যদি আমরা প্রদান করি, আমাদের কিন্তু উন্নতি কিন্তু বাদ। ঠাকুর যা বলে গেছেন তাই হবে, অ্যাকচুয়ালি রেডি কোনো কিছু নাই। কারণ পরবর্তীতে যা আমাদের বলে গেছেন তা আজ পর্যন্ত কেউ করে পায়নি এমন কেউ বলতে পারেনি। তিনি করেছেন, ফল পেয়েছেন, তারপর অন্যকে বলেছেন করে।